গুড মর্নিং সবাইকে। লাইভ চলছে পূর্ব বর্ধমান সেরা বাজার। এদিকে রয়েছে হেমরাম 11 9 সাইড গেম। প্রথম পুরস্কার রয়েছে, এদিকে রয়েছে প্রথম পুরস্কার রয়েছে কিন্তু 81,000 টাকা এবং সেকেন্ড পুরস্কার রয়েছে 60,000 টাকা। অপরদিকে গত বছরের চ্যাম্পিয়ন দল মাঠে রয়েছে, আর এই বছরে কিন্তু তাদের প্রথম ম্যাচ। জিতেন মুর্মুকে কিন্তু দেখতে পাচ্ছি। ভাদুরিয়া স্পোর্টিং ক্লাব গত বছরের চ্যাম্পিয়ন টিম, জিতেনদা আছে দেখতে পাচ্ছি। প্রথম ম্যাচই কিন্তু গরম গরম। এই টিমে কোনো ফরেনার নেই, তবে দেশীয় ব্রিগেড, আদিবাসী এবং বাঙালি ব্রিগেড নিয়ে মাঠে নামিয়েছে। অত্যন্ত ভালো ম্যাচ কিন্তু এটা হতে চলেছে। গোল্ডেন কাপ 2024 আজকের দিনের প্রথম ম্যাচ শুরু হচ্ছে। নাইন সাইড গেম, অফসাইড নেই। আচ্ছা, 9 সাইড গেম, অফসাইড নেই। যাই হোক, এটা প্রথম দেখলাম এই সাইডে, তবে দেখা যাক কি হয়। 9 সাইড অফসাইড নেই মানে কিন্তু গোলের সংখ্যাটা বেশি দেখা, আর কিছুই না। তাহলে আমরা বেশি আরো গোল দেখবো। অফসাইড থাকলে গোলটা কম হয়, পাসটা ভালো হয়, কিন্তু এখানে গোলটা একটু বেশি দেখবো। স্টেজটা তবে দারুণ সাজিয়েছে, দেখতে পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দরভাবে স্টেজটা সাজিয়েছে। বিদেশি প্লেয়ারদেরকে যদি নিয়ে আসে থাকে, অর্থাৎ অন্য দেশের বা অন্য রাজ্যের প্লেয়ার যদি কেউ থাকে, দয়া করে আপনারা যখন টিম লিস্ট জমা করবেন, এই রোদের মধ্যে কিন্তু দর্শক ভরে যাচ্ছে, আরো দর্শক হবে। দাদারা বলছে প্রচুর দর্শক হয় এখানে। টিম প্যাকাররা আছেন যারা টিম লিস্ট তৈরি করছেন, যখন টিম লিস্ট তৈরি করবেন, যদি বিদেশি প্লেয়ার থাকে বা বহির রাজ্যের প্লেয়াররা থেকে থাকে, অবশ্যই আপনারা সেটা ইনক্লুড করে দেবেন, কোন দেশে বা কোন রাজ্যের। সাথে সাথে অবশ্যই আপনারা আপনাদের জার্সির নাম্বারটা ইনক্লুড করে দেবেন। ধন্যবাদ। তবে একটু হাওয়া চলছে, রোদটা গায়ে লাগবে না, এটা খুব ভালো বিষয় দর্শকদের কাছে। দর্শকরা কিন্তু খেলা দেখার জন্য অধীর আগ্রহী, তাই সঠিক সময়েই আমাদের খেলাটিকে শুরু করতে হবে। থাকে সিব্বা 11, সাদা থাকে সিব্বা 11, আর এদিকে ভাদুরিয়া স্পোর্টিং। দর্শকরা কিন্তু একটু হই হই চ্যাম্পিয়ন টিম। এটা দর্শকদের মধ্যে উল্লাস থাকলেই কিন্তু দেখুন দর্শকরা হই হই রই রই শুরু করে দিচ্ছে। যত ভিটামিন ছিল তারা কিন্তু সমস্ত কিছু নিজেদের আত্মস্থ করে চলে এসেছেন, যে ভিটামিনটা সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা পর্যন্ত তাদের অন্তরে জারি থাকবে। সবুজ গালিচা ভরা বাংলার প্রকৃতি, সুন্দর একটা মরশুম। টাইম হয়ে গেছে, দর্শকরা কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছেন। দুই ম্যাচ অফিসিয়াল তারা মাঠে প্রবেশ করে গেছেন। খেলাটি দর্শকদের মধ্যে উল্লাস রয়েছে। এখন এই মুহূর্তে বিশ্বজিৎ দাস সিআরএ রেফারি, সহযোগিতায় রয়েছে প্রশান্ত বাগদি এবং বিজয় বাগদি। দুই লাইন্সম্যান রয়েছেন এবং ফোর্থ অফিসিয়াল হিসেবে রয়েছেন এসকে মোস্তফা। আমাদের গোল্ডেন বয়েজের গোল্ডেন বয়রা, তারা দ্রুত খেলাটা শুরু করার জন্য মাঠে প্রবেশ করেছেন। টিমের দায়িত্বে যারা রয়েছেন, আপনারা দ্রুত গতিতে কাদেরদা, দোলাদা, মিলনদা, সাহেবদা, তারা কিন্তু দ্রুততার সঙ্গে খেলা শুরু করার জন্য বলছেন। মিলনদা তো
এদিক ওদিক ঘোরাফেরা করছেন আমরা দেখতে পাচ্ছি। সম্মাননীয় মিলনদা, সাহেবদা, কাদেরদা, দোলাদা, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে একটা চঞ্চল হয়ে উঠেছেন দর্শকদেরকে মন মাতানো খেলা দেখানোর জন্য। হয়তো বিদেশি প্লেয়ারকেও কিন্তু আমরা দেখতে পাবো আজকের দিনে। কমেন্ট্রি বক্সে আমি এস ই মামুন, অবশ্যই আপনাদের প্রিয় ভাই এস ই মামুন ফ্রম ক্রিয়াশালা। কমেন্ট্রি বক্স থেকে খেলাটি দেখবেন আপনারা, ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে। অসংখ্য দর্শকের সমাবেশ ইতিমধ্যেই। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। বাদুলিয়া স্পোর্টিং ক্লাব নীল সাদা, মাঠের সাইড দিয়ে আসবেন, মাঠের বাইরে দিয়ে আসবেন, দয়া করে মাঠের বাইরে দিয়ে আসবেন। আমরা এই শিষ্টাচারটাকে মেনটেন করার চেষ্টা করব। সম্মাননীয় মিলনদা যিনি রয়েছেন দ্রুততার সঙ্গে খেলা শুরু করে দেবেন। দায়িত্বপ্রাপ্ত মিলনদা রয়েছেন, দোলাদা রয়েছেন, কাদেরদা রয়েছেন, সাহেবদা রয়েছেন, অন্যান্য সকলেই প্রত্যেকে রয়েছেন। আমাদের ক্যাশিয়ার সাহেব একটু আমরা মাটির সাইড লাইন ছেড়ে দাঁড়াবো, অন্তত পক্ষে 2-4 ফুট দূরত্ব বজায় রেখে আমরা দাঁড়াবো। বাংলার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল, আর এই ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস লক্ষণীয়। প্লিজ প্রত্যেককে একটু মাঠ থেকে উঠে আসতে বলবো। আর কিন্তু আমরা টাইম দিতে পারবো না, মাঠের মধ্যে 2 মিনিটের মধ্যে গোল দিয়ে দেবো। যারা আছো মাঠ থেকে উঠে এসো, আমরা খেলা স্টার্ট করবো। বাকি কিন্তু খেলা না হলে আমরা এখানে দিনের খেলা, একদম কিন্তু লাইটের ব্যবস্থা নেই, সেই কারণেই এতটা মানে নিয়ম। কত বছরের চ্যাম্পিয়ন আপনারা, 2 মিনিটের মধ্যে মাঠে খেলা শুরু না করলে তাদেরকে এগেইনস্ট টিম গোল খাওয়াই নামতে হবে। যেদিন লেট করছে তাদেরকে 2টো গোল খেয়ে কিন্তু খেলতে হবে। 8 টিমের খেলা, সেটাকে কিন্তু সম্ভবত 15 খেলাবে কি 20 খেলাবে, এরকম একটা কিছু খেলাবে। সহযোগিতার পূর্ণ দায়িত্ব কিন্তু টিম প্যাকার সহ টিম ম্যানেজমেন্ট বাদুলিয়া স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে জানাচ্ছে। ইতিমধ্যেই মাঠে ওয়ার্ম আপ করছেন শিবা 11 পূর্ব বর্ধমান। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল শুরুর পথে কোচ ম্যানেজার তারা কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত। টিম প্যাকার যারা রয়েছেন এই মুহূর্তে তাদের ঘেমে ঘর্মাক্ত, কিন্তু এই মুহূর্তে গত বছরের চ্যাম্পিয়ন বাদুলিয়ার সঙ্গে শিবা 11 পূর্ব বর্ধমান খেলাটি লাইভ চলছে। ফুটবল আবেগ এবং উইটু পেয়েছে। দাঁড়াবে তুমি ঠিক আছে, আপনার ইনস্ট্রাকশন মেনে চেয়ার আরেকটা দিয়ে যাবে দাদা, আরেকটা চেয়ার দিয়ে যাবে। শুরু হয়ে গেল প্রথম ম্যাচ, আরেকটা চেয়ার দেখো না। বাদুড়িয়া টিম রেস দিয়েছে হ্যাঁ দাদা, আমি শুরু করছি। এটা 5 মিনিট করে কমে গেল। 15 খেলা তাই তো। হ্যাঁ ভাই, যাই হোক, ইমানুয়েলকে দেখতে পাচ্ছি, কিন্তু ইমানুয়েল মিকি এই খেলাটা একটু বন্ধ রাখতে বাদুরিয়া স্পোর্টিং ক্লাবে। না না না, সেখান থেকে পার্কার ভালো টিম প্রোভাইড করেছে কিন্তু বাদুলিয়া স্পোর্টিং ক্লাব। এই দল খেলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি পরে এই মুহূর্তে শিবা 11 সাদা জার্সি পরে বাদুলিয়া স্পোর্টিং ক্লাব।
যারা রয়েছে নীল জার্সি পরিহিত অবস্থায়। ফুটবল আবেগে আজকের এই খেলা দেখছেন আপনারা পূর্ব বর্ধমান জেলায়। ফুটবলের আবেগ নিয়ে আছে তারা, অসংখ্য দর্শক। না না ঠিক আছে। জিতেন মুর্মু ওখানে ব্যাকের বিরুদ্ধে 2, ইমানুয়েলের পায়ে বল। ফাউল দিয়েছে সম্ভবত ওখানে, না হ্যান্ডবল। মিকি হেড করলো, সেখান থেকে জিতেন মুর্মু, তবে না থ্রোয়িং শিববা 11-এর অনুকূলে। নাম্বার 10 গুড বল। মাসেল পেন্ট ওখানে, নাম্বার 10 ফরেনার প্লেয়ার হয় এগুলো, এটা দিন রাত খেলে। মেডিকেল চাইছে, ওকে ফিট সুস্থ হয়ে গেছে, ছেড়ে দাও। একটু ওয়েট করতে হবে, তারপরে যেতে হবে। ফার্স্টই দেওয়ার দরকার নেই, রেফারি হাত দেখাবি তখন চলে যখন বলবে তখন। 9 সাইড মাঠ, কিন্তু অফসাইড নেই। এটা একটা বড় অপরচুনিটি দুই দলের কাছে। একদম তাই। গোলটা একটু বেশি দেখা যেতে পারে। অবশ্যই, তার কারণ হচ্ছে 8 নম্বর জার্সি সুন্দর খেলছেন, কিন্তু শিবা 11, তাই না? একটা সুন্দর খেলছেন শিবা 11। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 0-0 স্কোর লাইন, কোনো দলই কোনো স্কোর করতে পারেনি। যেহেতু অফসাইড নেই, আমরা আশা করতে পারি অনেকগুলোই গোল কিন্তু হতে পারে। একদমই তাই, একদমই তাই। গোল যেন ও সুন্দর পাস ছিল ফ্র্যাঙ্ক, গত বছরের চ্যাম্পিয়ন টিম, বার পোস্টে লাগলো। একটা সুন্দর সুযোগ। ও জিতেন মুর্মু বুদ্ধিমত্তার পরিচয় দিতে গেছিল, বার পোস্টের উপর দিয়ে চলে গেল। কিন্তু জিতেন থেকে ইমানুয়েল, ওখান থেকে রাইট উইন বরাবর বল। ইমানুয়েল ছিল না? আচ্ছা, ভালো প্লেয়ার ইমানুয়েল। নাম্বার 10 একটু যেন পাসটা লুজ হয়ে গেল, তবে বল আছে এখনো পায়ে। রিসিভটা ঠিক করতে পারলো না। সুযোগ, গোল। এই 16 16 16
নম্বরটা গোল করলো রেফারি তো হাতও দেখালো না কত। শিবাই ইলেভেন 16 নম্বর তো এখানে 4 নম্বরই নেই। উল্টো পাল্টা করা আছে। এই পরে কি করে লিস্টে লিস্ট তো আছে কিন্তু 16 নম্বরের সঙ্গে মিলছে না। পরের খেলাটা স্টেন কিন্তু তার আগে আমি বলছি এখানে 16 নম্বরের সঙ্গে যে মিলছে না কিন্তু আপনার সাহেব থেকে ওটা যারা এ করছে ওই যারা আপনারা ওইটা করবেন কিন্তু হ্যাঁ এবার আমি এটা করছি না। ও গুড বল, এগেইন ফলস দিল, তবে দারুণ। ও ভালো খেলছে দুটো টিম, নো ডাউট। গোল পরিশোধ হয়ে গোলের ব্যবধানটাও বাড়তে পারে, দেখা যাক কি হয় শেষ অবধি, এখনো সময় আছে। গোল মানে এমন বিশেষ কিছু ব্যাপার নয়, তা পরিশোধ করতেই পারে যে কোনো মুহূর্তে, কারণ যেহেতু অফসাইড নেই অনেকটা সুযোগ রয়েছে, সময় অনেকটা রয়েছে। অনেকটা সময় রয়েছে। ফার্স্ট হাফের খেলা এখনো বলা যায় না। ফুটবল হ্যান্ডবল 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 রেফারির সামনেই ছিল, তার দৃষ্টি এড়াতে পারেনি। একদম তাই। অ্যালাউন্স বন্ধ কেন? ইমানুয়েল সেখান থেকে জিতেন, সেন্টার করার চেষ্টা ছিল বাট থ্রোয়িং হয়ে গেল। ফ্র্যাঙ্ক জিতেন গোল হতে পারে না, ভালো ব্লক করলো ওখানে। একটা কর্নার হয়নি, বড় মাঠ পাল্লা শট, খেলা হালকা টাচ, যে মারলো মনের মুখে যার ফলে ফাউল দিয়েছিল ওখানে রেফারি। ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, কর্নার। প্রত্যেকটা প্লেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি বাদুলিয়া স্পোর্টিং ক্লাব গত বছরের চ্যাম্পিয়ন টিম, তারা কিন্তু যথেষ্ট এবছরও দক্ষ টিম কিন্তু তারা নিয়ে এসেছে, যদিও এখনো পর্যন্ত তারা 1-0 গোলে পিছিয়ে আছে। শিবা 11 পূর্ব বর্ধমান তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। সাদা জার্সি পরিহিত অবস্থায় শিবা 11 এবং নীল সাদা জার্সিতে রয়েছে বাদুলিয়া স্পোর্টিং। 6 নম্বর জার্সিধারী, অত্যন্ত দক্ষ টিম কিন্তু বাদুলিয়া, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। দর্শকদের মধ্যে আবেগ আছে, উন্মাদনা আছে, আবারও খেলা আছে 6 নম্বরের। নামটা কি গো? স্যান্ডি। ভালো প্লেয়ার স্যান্ডি, অবশ্যই স্যান্ডির কথা বলতে হয়, তিনি কিন্তু বাদুলিয়ার একজন দক্ষ। কমেন্ট্রি বক্সে আমি SE মামুন ফ্রম পিয়ারসাড়া। 4 নম্বর জার্সিধারী মোসো টুডু পাস করে দিয়েছেন ওখানে লম্বা করে। ওকে তুই আর জনি রেফারি ওখানে সাইড লাইন ক্রস করার জন্য থ্রোইন অনুকূলে বাদুলিয়া। বাদুলিয়া টিম কিন্তু যথেষ্ট ভালো খেলছে, এই বিষয়ে আমরা বলতেই পারি। যদি একটা কর্নার ঠিক ফোন করছি, তুই এখানে এনে রেডি করে দিবি। কাউন্টার অ্যাটাক, দ্বিতীয় আক্রমণ সুন্দরভাবে সেরেছেন, কিন্তু
অত মাঝে অবশ্যই কিন্তু আমরা বলতে পারি এটা অনভিপ্রেত, আর একটা গোল হওয়ার সম্ভাবনা। ফাউল, ফাউলের ইয়েলো কার্ড দিয়েছেন ওখানে, কিভাবে ইয়েলো কার্ড হলো অবশ্যই সে বিষয়ে দর্শকদের মধ্যে একটা জানার জিজ্ঞাসা আছে। যদিও 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে শিবা 11 পূর্ব বর্ধমান। প্রায় খেলার অর্ধেকটা, অর্থাৎ বর্তমানে সুন্দরভাবে টস করে নিয়ে যাচ্ছে, সুন্দর ছিল যাচ্ছে তাই আবারও শুট, কিন্তু গোলরক্ষক এটা ভুল বললো, ওইদিকে জিতেন কিন্তু দাঁড়িয়ে ছিল, তাকে খেলালে বেটার অপশনটা হতো, তাই গোল হলেও একটা আসতে পারতো। আশা ছিল। 16 নম্বর জার্সিধারী সুন্দরভাবে পাস করে দিয়েছেন এখানে। 10 নম্বর জার্সিধারী রয়েছেন রেমন প্লে রেমন সুন্দর জায়গা থেকে গোল হবার সম্ভাবনা ছিল, কিন্তু বল বল, চমৎকার ইন সুইংটা করেছে, তবে গোলকিপার ফিক্স করে দিল, কিন্তু গোলকিপার এই মুহূর্তে ফিক্সড করে দিল, যার ফলে কিন্তু কর্নার কিক অনুকূলে অবশ্যই এখানে শিবা 11 ভাই এদের খেলাটা থেকে তুমি একটু এদিকে সরে আসো। হ্যাঁ না ঠিক আছে। মাঠের দোষ স্যান্ডি থেকে ফ্র্যাঙ্ক, সুযোগ স্যান্ডি কাট করে বেরিয়েছে, 1-এর বিরুদ্ধে 2, সেখান থেকে জিতেন, বলে সুযোগ, গোল, গুড গোল, জিতেন মুর্মু পরিশোধ করে দিলেন, কিন্তু রেজাল্ট এই মুহূর্তে 1-1। দারুণ খেলা হচ্ছে, কিন্তু সম্ভব হলে একটু সবাই লাইক করে দিও, কিন্তু সবাই মিলে। তবে এই গোলের কাণ্ডারে কিন্তু ওই স্যান্ডি, জার্সি নাম্বার 6, যেটা মিডিল মাঠে রয়েছে। আবারও ডস করে বেরিয়ে গেছে, তবে মিকি মার্ক করলো এবং সেভ হ্যান্ডস হয়নি। 1 মিনিট এট এ টাইম শো করলো সম্ভবত রেফারি। ইয়েস, ফার্স্ট হাফের 1 মিনিট এট এ টাইম শো। ইমান হইল ওখানে, ইমান লং শট মাঝবাট বরাবর, সেখান থেকে 6 নম্বরটা ভালো খেলছে, স্যান্ডি 6 নম্বরতে গোলটা তো করালো স্যান্ডি। ও এটা কি হলো, গোল এগেন। এক মিনিট এক্সট্রা টাইমের খেলা চলছিল ফার্স্ট হাফে, সঙ্গে সঙ্গে কিন্তু গোল করে দেয় শিবা 11 এর প্লেয়ার। 2-1 রেজাল্ট এই মুহূর্তে। টান টান উত্তেজনায় খেলা চলছে, কিন্তু খুব দারুণ খেলা চলছে এই মুহূর্তে। কর্নার কিক, বাসে দিলে যাবে, ইয়েস, হাফ টাইম।
এই প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি ঘটে গেল। খেলার ফলাফল এই মুহূর্তে বাদলিয়া স্পোর্টিং ক্লাব 1 এবং শিবা 11 2। আমরা পরবর্তী খেলার জন্য প্রস্তুত থাকার জন্য বলবো। পরবর্তী কোয়ার্টার ফাইনাল রামেশ্বরপুর পালপুকুর বাদুড়িয়া স্পোর্টিং ক্লাবে কিন্তু প্রথমে কোনো বাঙালি ছিল, তারপরে 4টে ফরেনারকে অ্যাড করা হয়েছে, ইমানুয়েল, মিকি, ফ্র্যাঙ্ক এবং স্যান্ডি। এরা এক গোলে পিছিয়ে ছিল, দেন এক গোল করে, ফির আবার গোল খেয়ে গেছে। 2-1 রেজাল্ট এখানে রয়েছে এই মুহূর্তে। তবে একমাত্র গোল কিন্তু জিতেরই করেছিল। আশা করছি এই রেজাল্টটা থাকবে না, আরো বেটার রেজাল্ট হবে এর থেকে। কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে, তাই আপনারা প্রস্তুত থাকবেন, সঠিক সময়ে আপনারা মাঠে প্রবেশ করবেন এই আশা আপনাদের কাছে। শিবা 11 এই মুহূর্তে 2 গোল দিয়ে ফেলেছে তার এগেইনস্ট টিমকে। অগণিত দর্শক তারা কিন্তু গোটা মাঠ ভরিয়ে তুলেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি ঘটে গেল। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তিতে খেলার ফলাফল গত বছরের চ্যাম্পিয়ন বাদলিয়া স্পোর্টিং ক্লাব স্কোরে 1 এবং শিবা 11 পূর্ব বর্ধমান 2-1 গোলে এখনো পর্যন্ত এগিয়ে আছে শিবা 11। শিবা 11 আজকে তাদের সাদা লাল জার্সি পরিহিত অবস্থায় এবং অপরদিকে নীল সাদা জার্সি পরিহিত অবস্থায় রয়েছে বাদলিয়া স্পোর্টিং ক্লাব। গত বছরের চ্যাম্পিয়ন টিম কিন্তু একটু ব্যাকফুটে রয়েছে এক গোলে। ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের আজকের এই গোল্ডেন বয়েজের শেহারাবাজার গোল্ডেন কাপে, এবং অবশ্যই তার উপরে আমাদের চোখ রাখতে হবে ফুটবল আবেগ ফেসবুক পেজে এবং উইটু ফেসবুক পেজ। সেখানে আজকের খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাবেন। যে সমস্ত ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই খেলাটিকে মনোরঞ্জন করে তুলেছেন আমাদেরকে, সে সমস্ত ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাঙালি ফুটবল আবেগ, সেই আবেগে কিন্তু আমরা ভাসছি এই মুহূর্তে। অগণিত দর্শকের সমারোহ আজকের এই ফুটবল ময়দান। ফুটবলের উৎসব মানে গোল্ডেন কাপ, আর এই গোল্ডেন কাপ দেখার জন্য অনেকেই কিন্তু 16 তারিখে এসে উপস্থিত হয়ে গেছে বিলন্দার মিলন মেলা। ধন্যবাদ গোল্ডেন বয়েজের সকল সদস্য বন্ধুদের যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ধরনের একটা ফুটবল টুর্নামেন্ট, আবেগময় ফুটবলের জাদুকরদের একসময় আমাদের এখানকার যারা জাদুকর ছিলেন তাদেরকেও দেখছি অসাধারণ খেলা দেখছেন দর্শক বন্ধুরা, তারাও আবেগে উচ্ছ্বসিত। ধন্যবাদ। আমরা তো সবসময় বসি, গানটা বন্ধ করতে বলো। শুরু হচ্ছে সেকেন্ড হাফ। এরা কিন্তু এই টিমটা 2 গোলে এগিয়ে রয়েছে, চাইবে আরো গোল বাড়িয়ে কিছুটা রিল্যাক্স ফিল করতে। আর এদিকে এরা কিন্তু এক গোল খেয়ে রয়েছে ইতিমধ্যে, গোল দিয়ে চাইবে যে খেলায় কামব্যাক করতে। 15 মিনিটের খেলা কিন্তু হয়ে গেছে, আর 15 মিনিটের খেলা বাকি।
দেখা যাক কি হয়। তবে সময় 15 মিনিটটা কিন্তু অনেকটাই, সুযোগ থাকবে খেলা, এরকম সময় অনেক নাটকীয় জিনিস থাকে। দেখ শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধ। প্লে অ্যাডভান্টেজ দাঁড়ানো রেফারি। তুই যদি ওরকম করিস তাহলে তো পাবলিক করবে। যা পার তুই সামনে দাঁড়িয়েবি। কোথায় দাঁড়িয়েছে ওরা? স্যান্ডি কিন্তু আজকের দিনে অনবদ্য পারফরমেন্সটা করছে, বাট আলটিমেট তাদের ফিনিশটা ঠিকভাবে হচ্ছে না। ইমানুয়েল সেখানে আমার মনে হয় দূর থেকে শট নিলে হয়তো বেটার অপশনটা হবে এখান থেকে, যেরকম ভাবে জিতেনরা গোলটা করেছিল। হ্যান্ডবল, নো হ্যান্ডবল। ইমানুয়েল ভেবেছিল হ্যান্ডবলটা বাসি মারবে, যাই হোক গাছের বাট ট্রেন এই মুহূর্তে। ওয়েল ব্লক, সেখান থেকে জিতেনের পায়ে বল, সেখান থেকে ফ্র্যাঙ্ক ফাউল। ইয়েস, শোল্ডার পুশ হয়েছিল ওখানে, রেফারির সামনেই ছিল, তবে রেফারির সামনেই ছিল। তোকে একটু পরে দেখে নিচ্ছি আবার। ইংরাজিও নয়, বাংলা কে নেবে কি, স্যান্ডি নেবে না জিতেন নেবে, দেখা যাক শেষ অবধি। তবে ভালো জায়গায় পেয়েছে ফ্রি কিকটা, এখান থেকে ইনসুইংটা বেশ চমৎকার হয়, কিন্তু গোলও চলে আসতে পারে। হ্যান্ড হয়ে যাবে কি? ফাউল হয়ে যাবে। ফাউল হয়ে যাও। ইয়েস, স্যান্ডিকে দেখতে পাচ্ছি ইনসুইংটা ভালো করে। উদ্দেশ্য মিকি, ইয়েস মেবি গোল। গোল জার্জের কাছে যাবে রেফারি, গোল জার্জ, গোল জার্জের কাছে যাবে। আমার তো মনে হলো ওটা গোল। গোল জার্জ যেটা বলবে এখানে সেটাই কিন্তু রেফারিকে মানতে হবে। রেফারি গোল জাজের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দাদা লাল টুপি তুমি মাঠে ঢুকবে না। পশ্চিম দিকে গোলের পাশে লাল টুপি পরে যে আছে মাঠে ঢুকবে না, মাঠে ঢুকবে না। হ্যাঁ বলো না বলো, মাঠে ঢুকবে না। সিদ্ধান্ত রেফারির সঙ্গে গোল জাজ নেবে। আমরা এখান থেকে বলতে পারবো, ওরাই বলতে পারবে, আমি সমর্থক, ওরাই বলতে পারবে, ভুল বলছি এখানে বলতে পারবো, দাদা আমরাই বলে দিতে, আমি সমর্থক, ওরাই বলতে পারবে, সমর্থক বলবে এরা, হ্যাঁ হ্যাঁ ওরাই বলতে পারবে একমাত্র। ইয়েস, গোল। ওটা অ্যাকচুয়ালি গোলই ছিল, অনেকটা ভেতর দিয়ে ক্লিয়ারটা করেছিল, অনেকটা ভেতর দিয়ে, অনেকটা ভেতর দিয়ে মেরেছে, ওটা এখান থেকে বোঝা যাচ্ছে। যাই হোক, রেজাল্ট কিন্তু 2-2 হয়ে গেল। হ্যালো, প্রত্যেকটা দর্শককে বলছি রেজাল্ট 2-2 হয়ে গেল। মাঠে ঢুকবেন না, বারবার বলছি এইদিকে পশ্চিম দিকে জালের পাশে। রেফারির গায়ে হাত তুললে সিবাই নেবেন, তোমাদেরকে মাঠ থেকে করে তুলবো, রেফারির গায়ে হাত তুলবে না। হে ভাই, তুমি প্লেয়ার যেখানকার হও, রেফারির গায়ে হাত তুলবে না, একদম ঢালাঢালি না, ডাইরেক্ট ধরবো, বাইরে বার করবো। 2-2 রেজাল্ট, খেলা কিন্তু জমে গেল আরো এই মুহূর্তে। তুমি এখানে আছো দাদা, এখানে বসো। প্রত্যেকটা দর্শককে বলছি দাদা, যে কোনো ডিসিশন হোক, আমাদের ছেলেরা আছে, গোলদার আছে, রেফারি আছে, লাইফম্যান আছে, কেউ মাঠে নামবেন না। ওরা তো খেলাটা তো অন আছে, ওরা কি করছে?
খেলাটা তো অন আছে না ইমানুয়েল লং ব্যাক পাস করলো সাইড ব্যাকের উদ্দেশ্যে, সেখান থেকে ওয়াজবার বরাবর বল মিস পাস হয়েছে সিম্বা 11 এই মুহূর্তে, ওটা দেখেই বোঝা যাচ্ছিল। বোঝা যাচ্ছে ওদের উপর তোর বাপ তো গেল, তাকে জিজ্ঞেস কর প্লিয়ার সে, তোর বাপ প্লিয়ার, তাকে জিজ্ঞেস করবি এটা হলো কেন, এটা হলো কেন। মিকি ক্লিয়ারটা করলো ওখানে। ফাউল ট্যাপ রেখেছিল ওখানে স্যান্ডি। কাট দিয়ে কি হবে বড় লাল ওকে সেকেন্ড টাইম হলুদ কার্ড দেখাতে পারবে ওদিকে তো জিজ্ঞাসা করে রেফারি, খেলাটা রানিং ছিল তো। মিকি হেড করলো, সেখান থেকে জিতেনের ভাই বল লম্বা ক্লিয়ার রাইট উইং বরাবর। ও মিকি গুড বল, গুড বল। ও এক্সিলেন্ট বল, ফাউল। দারুণ গোল কি ইমানুয়েলকে চেঞ্জ করো, ইমানুয়েলকে চেঞ্জ করো। শোনা কেন ও তুমি বল বল রেফারিকে বল, রেফারিকে বল, রেফারিকে বল। মেডিকেল বাপ্পার এই মালগুলো রেখে দিবি, আমাদের যে কেউ চলে যাবি। ডাক্তার যাওয়ার আগে কিন্তু রোগী সুস্থ, ইমানুয়েলকে তুলে নেওয়া এটাই হচ্ছে। আমাদের ডাক্তারের সবচেয়ে বড় পাওনা। এই ডাক্তারকে আমরা ওই জন্য রেখেছি, ডাক্তার আসার আগে কিন্তু রোগী সুস্থ হয়ে যায়, অর্থাৎ প্লেয়ার সুস্থ। এখন ডাক্তারের তরস লাগার আগে নিঃশ্বাসে প্রশ্বাসে কাজ। আরে তাড়াতাড়ি আয়। ওই মালগুলো কাউকে দিয়ে যাবে, আমি বাইকে নিয়ে 5 ঘন্টা চলে বয়স বিরাট বয়স। হ্যাঁ হ্যাঁ খুশি গেছে তুই না বে 10 নম্বরটা স্টপ করে দিচ্ছে না একদম। আমি ধরে নিচ্ছে কেন কি আদা ধরে নিচ্ছে কেন পুরো বলটাকে ধরে নিচ্ছে তাই আর কিছু করে না এক গোল মেরে নাইজেরিয়া করে শুধু খেলতে এসছে। খেলতে এসছে আর চুল দেখাতে এসছে। বিভিন্ন রকম চুল আর পুরোটা দেখা দ্বিতীয় রাউন্ডটা বলতে নাম্বার 7 থেকে এই প্লেয়ারটাই
गुड बॉल हुआ है लवली। ইচ্ছা করে মেরে দিয়ে আমি খুশি করে বললাম। ओ पार्का सॉरी फ्रैंक থেকে জিতেন। দেখতে পাওনি? কর্নার মালটা ওই গোটা মনে নামে দিকে আমি নেই হ্যাঁ, ওই তো বলবে। পার্টি দেওয়া ওই বকবে তো। ওই বকবে তো। ওই তো সেটা বলবে। বুঝতে পারিনি লুজ বল পেয়েছে ওখানে কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে কিন্তু সিবা 11 দু গোলে এগিয়ে ছিল তারা ওই মুহূর্তে খেলার সময় ভালো আবারও কাউন্টার অ্যাটাক তৈরি করছে এই মুহূর্তে না সেখান থেকে স্যান্ডি স্যান্ডি দুপাল্লা শট কি নেবে ও স্যান্ডি সুযোগ তবে আছে বার পোস্টে লাগলো স্যান্ডি গোল হলে কিন্তু সেরা গোল হতো দূরপাল্লার শটটা ভালো রেখেছিল তাও ব্যাড লাক স্যান্ডির দুটো শটই বার পোস্টে লাগলো ফার্স্ট হাফেও একটা শট মেরেছিল তখনও লেগেছিল বার পোস্টে সেকেন্ড শটটাও লাগলো বার পোস্টে খেলা দেখতে না একটু। ফ্র্যাঙ্ককে কিন্তু ওখানে ধরে রেখেছে এখন ফাউল দিয়ে দিয়েছে ওখানে বক্সের মধ্যে যেহেতু ম্যান্ডেলা দেখো। আজ আজ কেমন হাঁপাচ্ছে দেখলে ম্যান্ডেলা কেমন হাঁপাচ্ছে না। মিকি হেড করলো সেখান থেকে মাঝ মাঠ বরাবর বল এগেন স্যান্ডি নজর কাটছে এই মুহূর্তে দর্শক তাকে পছন্দ করছে কিন্তু ভালো খেলছে স্যান্ডি রোগা পাতলা চিপচিপে চেহারা ও জিতেন কত কত আছে 2-2 তো নয় নাম্বার 12 নাম্বার আছে লগা ড্র হয় তাহলে টচ হবে ও ফারকা এগিন কর্নার ভালো হেডটা ডেকেছিল তবে হেডে পাওয়ার ছিল না পাওয়ার থাকলে হয়তো গোলটা হতে পারতো হ্যাঁ এগিন কর্নার বাজবিয়া স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে ভালো খেলছে সেকেন্ড হাফে মিকি হেড করেছিল একটা খাওয়া খাইবে হ্যালো 10 মিনিট এখনো হয়নি এটা 1 ঘন্টা হয়ে গেল মনে হচ্ছে স্যান্ডি থেকে গোল হতে পারে ফ্র্যাঙ্ককে কিন্তু পুরো একদম ধরে রেখেছে মার্কিং মানে মার্কিং ছাড়াই যাবে না ছাড়লেই গোল করে দিবে তাদের এগেন্স্ট প্লেয়ার জানে সেই কারণেই তাকে ধরে রেখেছে মানে খেলতে দিচ্ছে না কোনোভাবে 1 মিনিট at a time
Added time এখন। মাইক ফাইক বাজছে কিন্তু শোনা যাচ্ছে না। 1 মিনিটের টাইম। গোল কি আসবে নাকি ট্রাই ব্রেকারে ম্যাচ পৌঁছাবে? 2-2 রেজাল্ট এই মুহূর্তে। কি হবে ট্রাই ব্রেকারে গেলে কিন্তু বলা যায় না কোন টিম জিতবে। মিকি ফাউলটা করে ফেললো লাস্ট অব্দি করে। হ্যাঁ বলো না জিনিস ট্রাই ব্রেকারটা আমি কেটে করবো, সবাইকে বলে দিচ্ছি। লাইভটা শেষ করে এগেন আবার নতুন করে লাইভ শুরু করবো ট্রাই ব্রেকারে। জিনিস খারাপ হবে না। আই গোলটা তোমাদের কি ভালো হবে, তুমি বিক্রি করে দেখো ভালো জিনিস আর কয়েক সেকেন্ডের খেলা বাকি বললেই চলে। এইখানে ভালো দেখা ইয়েস, রেফারি হুইসেল, ম্যাচ পৌঁছলো ট্রাই ব্রেকারে। আসছি আমি ট্রাই ব্রেকার লাইভ নিয়ে সঙ্গে সঙ্গেই। সবাই থাকো।